Mirchi Plus presents Har Him Horror. সুতপার বড় যা অনিতা গলায় দড়ি দিল যেদিন, সেদিন থেকে সুতপার ধুম জ্বর। জলপট্টি দিলে মাঝে মধ্যে গা গরম কমছে, আবার খানিকক্ষণ পরেই জ্বর আসছে। আর শুধু তো জ্বর নয়, অনবরত সুতপা ভুল বকছে। একসময় আর 4-5 জন গ্রামের লোকের যা সন্দেহ হয়, সুতপার বাড়ির লোকেরও তাই মনে হয়। সুতপাকে ভূতে ধরেছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন উঠল, আর কেউ না, বুঝলে কি না, সুতপার বড় যা অনিতাই ওর ঘাড়ে চেপেছে। তা যেই ঘাড়ে চেপে থাকুক, তাকে নামানো তো দরকার। তাই সুতপার বর গৌতম ছুটল কালু ওঝার কাছে। গ্রামে কালু ওঝার বেশ নাম ডাক আছে। সে নাকি একেবারে ভূতে পিশাচে এক ঘাটে জল খাওয়ায়। তন্ত্রমন্ত্রে নাকি তার মাপের ওস্তাদ আশেপাশের 5 গাঁয়ে কেউ নেই। এবার লোকজনের সুনাম যেমন থাকে, বদনামও থাকে। অনেক বখাটে ছোড়াই বলে বেড়ায়, কালু ওঝা সবটাই ভড়ং, শুধু বাঁওতাবাজি করে পেট চালায়। তাদের কথায় বিশেষ কেউ পাত্তাও দেয় না। কালু ওঝার মন্ত্রের গুণ প্রায় প্রত্যেকেই কখনো না কখনো নিজের চোখে দেখেছে। পাড়া গাঁয়ে ভূতে ধরা তো লেগেই থাকে। কালু ওঝা তাই একটা ঝোলায় সব দরকারি জিনিস বেঁধেই রাখে। ডাক এলেই ওই ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে। গৌতম কালু ওঝার বাড়ি গিয়ে একেবারে কালু ওঝার পায়ে পড়ে গেল। দুটো পায়ে কপাল ছুঁয়ে বলল, বাবা, আমার বউটাকে বাঁচান, ও যে পোয়াতি, তার উপরে ওকে ভূতে ধরেছে। কালু ওঝা চোখ দুটো বড় বড় করে বলল, জানি জানি, বড় বউয়ের ভূত চেপেছে ওর ঘাড়ে। নিজে তো গলায় দড়ি দিল, এখন ছোট যাকে অতি ছাড়ছে না। ওর অমঙ্গল রে তোদের সামনে। আমি জানতাম তুই আসবি। চ, তাড়াতাড়ি চ, নাহলে বড় দেরি হয়ে যাবে। তখন আমার আর কিচ্ছু করার থাকবে না। কালু ওঝা সুতপার ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালালো। বাইরে দাঁড়িয়ে সবাই ক্রমাগত এলোপাথাড়ি ঝ্যাঁটার আর চড়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। আর শোনা যাচ্ছিল কালু ওঝার বাজখাই গলার আওয়াজ, বল বল, তুই কে, কেন এসেছিস? আবার মারধরের আওয়াজ, অদ্ভুত মন্ত্র, তারপর ফের প্রশ্নবান, ইরে শালি, ছোট জায়ের ঘাড়ে চেপেছিস কেন, বল। উত্তরে সুতপা শুধু গোঁ গোঁ করছিল। ওর শরীর রুগ্ন, সামান্য কথা বলার ক্ষমতা অবধি নেই। সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধে পর্যন্ত এরকম চলার পর কালু ওঝা থামল। ততক্ষণে সুতপার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা। কালু ওঝা ঘরের বাইরে এসে গৌতমকে বলল, ভূত ছেড়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে, তবে এবার সুস্থ হয়ে যাবে আশা করি। এর বাড়াবাড়ি কিছু হলে আমায় ডেকো। তারপর ঝোলা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলল। কালু ওঝার বাড়ি গাঁয়ের একেবারে শেষ প্রান্তে। খুব বেশি লোকজন সেখানে থাকে না। বড় বড় গাছের জঙ্গলের মাঝখানে সরু একখানা পথ চলে গেছে। সাধারণ মানুষের সে পথে যেতে ভয় করবেই, কিন্তু কালু ওঝার তো ভয় ডর কিছুই নেই। গট গট করে পা চালিয়ে দিব্যি হেঁটে যাচ্ছিল। হঠাৎ কেমন অস্বস্তি হতে লাগলো। কে যেন ওর পিছু পিছু আসছে। 2-1 বার থেমে গিয়ে ও দেখল পেছনে যে আসছে সেও থেমে গেল। পেছন দিকে তাকাবে না ভেবেছিল, সেই মতোই হেঁটে যাচ্ছিল, কিন্তু শেষে আর পারল না, পিছনে ফিরে তাকালোই একবার। দেখে নিশ্চিন্তই হলো কেউ নেই, কিন্তু সামনে ভিড়তেই পিলে চমকে গেল।
কালু ওঝা এত ভয় পেয়ে গেল যে দাঁড়িয়ে থাকতে পারল না, মাটিতে চিত হয়ে পড়ল। শাড়ি পরা একজন একেবারে ওর বুকের উপর উঠে এসেছে। আমতা আমতা করে কালু ওঝা জিজ্ঞেস করলো, কে তুই? কি চাই? খনা গলায় অন্যজন বলল, আজকে তোকে মেরেই ফেলবো কালু। জ্বরে ভোগা মেয়েটাকে তুই ঝাঁটা দিয়ে মেরে আধমরা করে এলি, আবার বলে এলি আমি ওর ঘাড়ে চেপেছি। হ্যাঁ রে, আমি ওর ঘাড়ে চেপেছি? দেখবি ঘাড়ে চাপা কাকে বলে। কালু ওঝা কি করবে বুঝতে পারছিল না। হাত দুটো জড়ো করে বলল, এই শেষবারের মতো আমাকে ছেড়ে দাও, আর করবো না, কোনোদিন আর ভণ্ডামি করবো না, আর করবো না। ওভাবে পথে শুয়ে কাতরাতে কাতরাতেই কালু ওঝা জ্ঞান হারালো। কালু ওঝা বেঁচে উঠেছিল নাকি শেয়াল কুকুরে টেনে নিয়ে গিয়েছিল কেউ জানে না, কিন্তু তাকে আর কেউ কখনো ও গাঁয়ে দেখেনি। কেউ কেউ বলে সে নাকি আরো কঠিন সাধনা করতে হিমালয়ে গেছে। নিন্দুকেরা আবার বলে কালু ওঝা নাকি ভয়ের চোটে পালিয়ে গেছে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।